আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনারা আপনাদের স্কুল, কলেজ, ভার্সিটির রেজাল্ট দেখবেন। তো চলুন দেখা যাক কিভাবে দেখবেন। তো প্রথমে ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। সেই সফটওয়্যারটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে চলুন দেখা যাক কি করবেন। দেখেন এখানে লেখা আছে পরীক্ষার রেজাল্ট, অ্যাপসমূহ, 5 স্টার দিন, ফেসবুক আইকন, শেয়ার আইকন, রিফ্রেশ আইকন, ইউটিউব আইকন, ডেভেলপার আইকন, প্রাইভেসি পলিসি আইকন। তো পরীক্ষার রেজাল্টে ক্লিক করুন। দেখেন পিএসসি বা ডিপিই, জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল, এইচএসসি আলিম, এসএসসি ভকেশনাল, এইচএসসি ভকেশনাল এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে যাদের দেখা গেল নেট নেই বা এমবি নেই, তারা চাইলে তাদের মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমেও রেজাল্ট দেখতে পারেন বা পেতে পারেন। তো এইচএসসি বিএম, বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স, ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। তো মনে করেন পিএসসির রেজাল্ট দেখবেন, পিএসসিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন সার্ভার 1, সার্ভার 2। সার্ভার 1-এ ঢুকবেন। এখানে একটা ওয়েবসাইট দেয়া আছে যেখানে আপনি সহজেই আপনার পাসিং ইয়ার, স্টুডেন্ট আইডি দিয়ে সাবমিট করলে রেজাল্ট শো করবে। এখানে দেখেন জুম ইন বা জুম আউট রয়েছে। যদি আপনাদের জুম ইন করার দরকার হয় জুম ইন করবেন, আউট করার দরকার হলে আউট করবেন। তো এই হচ্ছে সার্ভার 1। সার্ভার 2-তে যাবেন। সার্ভার 2-তে গেলেও এখানে আরেকটা সার্ভার দেয়া আছে। যদি একটি সার্ভার ব্যস্ত থাকে, দেখা গেল যে সার্ভার যখন রেজাল্ট পাবলিশ হয় তখন সবাই প্রায় রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে। তো ওয়েবসাইটে প্রবেশ করার কারণে ওয়েবসাইটে প্রচুর লোড পড়ে, যার কারণে অনেক সময় লোডিং ফেল দেখায় বা আপনি রেজাল্ট দেখতে পারতেছেন না, ওয়েবসাইটটা ভালোভাবে লোড হচ্ছে না। তখন আপনি দ্বিতীয় সার্ভার ইউজ করে এই ওয়েবসাইটটায় ঢুকতে পারেন। এই ওয়েবসাইটে দেখেন এখানে ক্লিক করলে একক ফলাফল, আইডি নম্বর ভিত্তিক ফলাফল, বিদ্যালয় ভিত্তিক ফলাফল। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখেন। একক ফলাফলে ক্লিক করলে কি হয় দেখুন, পরীক্ষার নাম নির্বাচন করতে হবে এখানে ক্লিক করে। তারপরে পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা বা থানা, রোল নাম্বার। তো এইভাবে আপনাকে পূরণ করে তারপরে যে সমর্পণ করুন এখানে ক্লিক করতে হবে। তো আমরা ব্যাকে চলে যাই। তো সার্ভার 1, সার্ভার 2 এর কাজ দেখলেন। প্রত্যেকটার ভিতরে ঠিক এমনি সার্ভার 1, সার্ভার 2 রয়েছে। আপনি যে কোনো একটি সার্ভারে গিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো এইভাবে রয়েছে আপনার এইচএসসি বিএম, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স এই পর্যন্ত। এর ভিতরে পার্থক্য হচ্ছে বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তো আর আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। এই তিনটা একটু আলাদা, তাছাড়া অন্য সবগুলাই সেম। তো এই তিনটা দেখেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, দেখুন এখানে সেম আপনার সিলেক্ট এক্সাম টাইপ, সিলেক্ট এক্সাম ইয়ার, তারপরে সিলেক্ট এক্সাম ইয়ার, তারপর আছে টাইপ রোল নাম্বার। রোল নাম্বার করে ভিউ রেজাল্টে দিলে আপনার রেজাল্ট শো করবে। এখান থেকেও বেরিয়ে গেলাম। এবার ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যান। এখানে আপনার ডিগ্রি হলে ডিগ্রিতে ক্লিক করুন, অনার্স হলে অনার্সে, মাস্টার্স হলে মাস্টার্সে, প্রফেশনাল হলে প্রফেশনালে, অন ক্যাম্পাস হলে অন ক্যাম্পাস। তো এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কনসলিডেটেড রেজাল্ট, ডিগ্রি সব দেওয়া আছে। আপনার যে ইয়ারের আপনি সেই ইয়ারে ঢুকে আপনি আপনার রেজাল্ট দেখতে পারেন। দেখুন ক্লিক করার পরে এখানে চলে আসছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে পাস ইয়ার দিবেন। এই যে ক্যাপচা কোড যেটা উঠছে এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে সার্চ রেজাল্টে দিবেন, চলে আসবে। তো গেল ন্যাশনাল ইউনিভার্সিটি। এবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে ক্লিক করুন। দেখুন এখানে সিলেক্ট প্রোগ্রাম, এখানে সিলেক্ট প্রোগ্রামে যে সিলেক্ট করবেন, করার পরে আইডি নাম্বার দিবেন, দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক করবেন, রেজাল্ট শো করবে।
আর এখন দেখাবো মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে। তো এটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে দেখুন শিক্ষা বোর্ডের সাংকেতিক নামগুলো দেওয়া আছে। পিএসসি রেজাল্ট কীভাবে জানবেন, জেএসসি রেজাল্ট, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম। তো এগুলো আপনারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। এখানে নিয়মগুলো দেওয়া আছে, তো দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের পরীক্ষার রেজাল্ট পেজের বা রেজাল্ট বাটনের ভিতরের কাজ। অ্যাপসমূহ, এই অ্যাপসমূহতে ক্লিক করলে এই ডেভেলপারের অন্যান্য অ্যাপসমূহ প্লে স্টোরে যত অ্যাপস ছাড়া আছে তার একটা লিস্ট চলে আসবে। যদি ওই লিস্ট থেকে আপনার কোনো অ্যাপস প্রয়োজনীয় হয় বা কাজের হয়, তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন। 5 স্টার দিন। অবশ্যই আপনি এই অ্যাপসটি ব্যবহার করে ভালো লাগলে এবং আপনি উপকৃত হলে অবশ্যই অ্যাপসটিতে 5 স্টার দিবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। তারপরে ফেসবুক আইকনে ক্লিক করলে ডেভেলপারের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কানেক্ট হয়ে যাবে। আপনি অ্যাপটি শেয়ার করতে চাইলে শেয়ার বাটনে ক্লিক করলে আপনি শেয়ারের অনেক অপশন আসবে, এখানে আপনি শেয়ার করতে পারেন। তারপরে রিফ্রেশ, চাইলে রিফ্রেশে ক্লিক করতে পারেন। ইউটিউব, ডেভেলপারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটায়। আর ডেভেলপার অপশন, ডেভেলপার অপশনে ডেভেলপারের বিস্তারিত দেওয়া রয়েছে। তারপরে প্রাইভেসি পলিসিতে ক্লিক করুন। এখানে প্রাইভেসি পলিসিতে বিভিন্ন আপনাদের মনে যে প্রশ্ন জাগতে পারে বা প্রাইভেসি পলিসি রয়েছে সেটা এখানে উল্লেখ আছে। তো এই ছিল এই অ্যাপস সম্পর্কে টিউটোরিয়ালটি। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।